রমজান মাসের গুরুত্বপূর্ণ যে ৩০টি আমল। রমজান মাস আল্লাহ প্রদত্ত এক বিশেষ ফজিলতের মাস। এই মাসে সওয়াব অর্জনের মাস। কি এর মাস? সওয়াব অর্জনের মাস। এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। রমজান মাসকে ৩ ভাগে ভাগ করা হয়েছে, যেমন রহমত, বরকত ও নাজাত। এই ৩টি ভাগে ভাগ করা হয়েছে রমজান মাসকে। প্রথম 10 দিন হচ্ছে রহমত, দ্বিতীয় 10 দিন হচ্ছে বরকত এবং তৃতীয় 10 দিন হচ্ছে নাজাতের মাস। তারপরে ঈদুল ফিতর। এই মাসে প্রতিটা আমল আল্লাহ তাআলার কাছে 70 গুণের বেশি সওয়াব দেন। সুবহানাল্লাহ। এজন্য বিশেষ এই মাসে বেশি বেশি আমল করতে হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু আমল আছে যেগুলো পালনের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি, জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পেতে পারি। চলুন জেনে নেওয়া যাক ওই মাসে গুরুত্বপূর্ণ 30টি আমল সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন, 1 নম্বরে সিয়াম পালন করা। রমজান মাসে সিয়াম পালন ফরজ। সকল আমলের আগে গুরুত্বপূর্ণ সিয়াম পালন করা। মহান আল্লাহ তাআলা বলেন, সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি মাসটিতে উপস্থিত হবে সে যেন তাকে সিয়াম পালন করে। সিয়াম পালনের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে একনিষ্ঠভাবে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য রমজানের সিয়াম পালন করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী 2014। 2 নম্বরে আল্লাহ তাআলা সূরা নিসার 103 নম্বর আয়াতে বলেছেন, 2 নম্বরে সময় মতো নামাজ আদায় করা। পবিত্র এই মাসে সিয়াম পালনের সঙ্গে সঙ্গে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজের সময় যদি কোনো কাজ আসে তবে সেই কাজ পরে করতে হবে। সবার আগে নামাজ পড়তে হবে। নামাজ কখনো কাজের অজুহাত দিয়ে দেরিতে আদায় করা যাবে না। নামাজ বেহেশতের চাবি। নামাজের মধ্যে আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়। আর এই রমজান মাসে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যত বেশি নফল নামাজ আদায় করা যায় তত ভালো। কোরআন মাজিদে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের উপর নিশ্চিত সময়ের ফরজ। সূরা নিসা 103 নম্বর আয়াত। সূরা আলাক আয়াত 1 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, 3 নম্বরে সহিভাবে কোরআন শেখা। মহান গ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে পবিত্র রমজান মাসে। তাই এই মাসের অন্যতম আমল হলো সহিভাবে কোরআন তেলাওয়াত করা। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, এই পবিত্র মাসে তারা শিখে নিতে পারেন। আমাদের জন্য কোরআন শিক্ষা ফরজ করা হয়েছে। কোরআনে ইরশাদ হয়েছে, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক আয়াত 1। 4 নম্বরে অপরকে কোরআন তেলাওয়াত শেখানো। রমজান মাস অপরকে কোরআন শেখানোর উত্তম সময়। ওই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদের কোরআন শিক্ষা দিতেন। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তিনি যিনি নিজে কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন।